أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون الحمد لله والصلاة والسلام على رسول الله। প্রিয় ইউটিউব ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি বৈধ পন্থায় বিচ্ছেদ করার কাজ দিব। এই বিচ্ছেদটি অবৈধ সম্পর্ক, শত্রুতা, দুইজনের মধ্যে খারাপ সম্পর্ক, যারা ব্যভিচারে লিপ্ত, জেনায় লিপ্ত, মদ্যপানে লিপ্ত, চোর ডাকাতিতে লিপ্ত, ছিনতাইকারীতে লিপ্ত, নেশায় আসক্ত, তো বদ অভ্যাসের মধ্যে আসক্ত, সেই সমস্ত বিষয় হতে তাকে বিচ্ছেদ করার জন্য, সরানোর জন্য এই তদবিরটি আজকে অনস্বীকার্য। সূরাতুল ইয়াসিনের একটি আয়াতাংশ আমি পাঠ করেছি, দুইটি আয়াত, যে সালামুন কওলাম মির রব্বির রহিম, তারপরে আছে ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। তো ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন এই শব্দাংশ, এই আয়াত থেকে এই তদবিরটি করা হয়েছে। ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যে এই কথাটির অর্থ হলো, আজ হে পাপীরা, আজ হে অপরাধীরা, তোমরা পৃথক হয়ে যাও। তো এই আয়াতের তদবির হলো এটা। এই তদবিরটি লিখবেন বৃহস্পতিবার দিন 8টা থেকে 9টার সময় মস্তরি সিতারায় হলুদ রং পরিধান করে এটা লিখবেন। এটা লেখার ক্ষেত্রে কালির সাথে অবশ্যই জলপাই গাছের পাতার রস দিতে পারেন, অথবা জলপাই গাছের শিকড় বাক্কুর হিসেবে এই তদবিরে ব্যবহার করতে পারেন, অথবা জলপাই গাছের ডাল দিয়ে কলম তৈরি করে এই তদবিরটি লিখবেন এবং এই তদবিরটি স্থাপন করতে হবে জলপাই গাছের নিচে অথবা জলপাই গাছের মধ্যে। তো জলপাই গাছের মধ্যে ঝুলিয়ে দিতে হবে, অথবা জলপাই গাছের নিচে স্থাপন করে দিলেও হবে। তো 4টি চালেও ব্যবহার করতে পারেন, আবার রাশি অনুযায়ী সেই চালটিও আপনি ব্যবহার করতে পারেন। তো এই তদবিরটি লেখার পর নিচে যার মধ্যে আপনি এটা বিচ্ছেদ করাতে চান তার নাম এখানে দিবেন, ফলান বিন ফলান, তারপরে বিন ফলান, ঠিক আছে। তো এখানে লিখে দিবেন দুইজনের মধ্যে বিচ্ছেদ করতে চাইলে দুইজনের নাম এখানে লিখে দিবেন, আর তাবিজটার অপর পৃষ্ঠায় লিখে দিবেন ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এইটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এটা সুন্দর করে পবিত্রভাবে জাফরান কালি দিয়ে লিখে নিয়ত করে দরুদ 11 বার প্রথমে এবং শেষে পাঠ করে আল্লাহর কাছে চেয়ে নিয়ে এই তদবিরটি করতে হবে। করার পর এই তদবিরটি 4টি চালে ব্যবহার করতে পারেন। একটি খায়া দিতে পারেন, একটি পুঁতে দিতে পারেন, একটি পানিতে, একটি অগ্নির কাছে গিরে দিতে পারেন। দেখবেন যে ইনশাল্লাহ 24 ঘন্টার মধ্যে তার মধ্যে পরিবর্তন আসবে। যদি কেউ নেশায় ব্যতিগ্রস্ত থাকে, সে নেশার থেকে ফিরে আসবে, তার আচরণ পরিবর্তন হয়ে যাবে। যদি কোনো রাগী মানুষ হয়, তার রাগকে শান্ত করার জন্য, রাগ হতে তাকে পরিত্রাণ করার জন্য এই তদবিরটি করা যেতে পারে। যদি বদ অভ্যাসে কেউ জুয়ার মধ্যে লিপ্ত থাকে, তাকে সেখান থেকে ফিরে আনার জন্য এই তদবিরটি করা যেতে পারে। অবৈধ সম্পর্কের ক্ষেত্রে এই তদবিরটি করা যেতে পারে, কিন্তু বৈধ সম্পর্ক এটা দ্বারা বিচ্ছেদ করা যাবে না, করলে আপনারা গুনাহগার হয়ে যাবেন। তো যে তদবিরেই করেন না কেন, এগুলো ওসিলা হিসেবে গ্রহণ করতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চেয়ে এই তদবিরগুলো করতে হবে, তাহলে আপনারা কামিয়াবি এবং ফায়দা পাবেন। কেউ যদি এটা নাম লিখতে না চান, তাহলে সেই ব্যক্তির নাম এবং মায়ের নাম নিয়ে অনুরূপ একটি নকশা করবেন। করার পরে এই প্রথম ঘরে যে সংখ্যা আছে আর ওই নকশার প্রথম ঘরে যে সংখ্যা আছে, সেই সংখ্যা দুটো যোগ করে একটি নকশার মধ্যে লিখবেন। এখানে যোগ করে দিবেন, তাহলেই হবে, যদি নাম লিখতে না চান। তো এই তদবিরটির মওয়াক্কিল হলো তানকাইলের ভোগ রচনা করে যথাসময়ে তদবিরটি করলে আপনারা ফায়দা পাবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।